দর্শক স্বাগত জানাচ্ছি রেল নিউজের ফেসবুক পেজে। দর্শক এই মুহূর্তে আপনাদের আবার যুক্ত করেছি ঢাকার বিমানবন্দর রেল স্টেশনে এবং দেখানোর চেষ্টা করছি যে বিমানবন্দর রেল স্টেশনের সার্বিক চিত্র, পাশাপাশি ঈদকে কেন্দ্র করে কেমন যাত্রী চাপ বৃদ্ধি পাওয়া শুরু করেছে ইতিমধ্যেই সেই চিত্র দেখানোর চেষ্টা করব। পাশাপাশি যদি বলি যে ঢাকার এই বিমানবন্দর রেল স্টেশন থেকে বিভিন্ন যে গন্তব্য রয়েছে সেই গন্তব্যে ট্রেন ছেড়ে যাওয়ার সময়সূচি সকল তথ্য যদি আপনাদের দেওয়ার চেষ্টা করি। শুরু যদি করি আপনাদের এই ঢাকার বিমানবন্দর রেল স্টেশন থেকে কখন নাগাদ কোন ট্রেন ছেড়ে যাবে সেই তথ্য যদি একটু দেওয়ার চেষ্টা করি। চট্টলা এক্সপ্রেস যেটি চট্টগ্রামের উদ্দেশ্যে 2:43 ছেড়ে যাওয়ার কথা রয়েছে, সেটির প্ল্যাটফর্ম নাম্বার এখন পর্যন্ত দেওয়া হয়নি। সিল্ক সিটি এক্সপ্রেস যেটি রাজশাহীর উদ্দেশ্যে 2:58 ছেড়ে যাওয়ার কথা রয়েছে, সেটিরও প্ল্যাটফর্ম নাম্বার এখন পর্যন্ত দেওয়া হয়নি। কালনী এক্সপ্রেস যেটি নোয়াখালী কালনী এক্সপ্রেস যেটি সিলেটের উদ্দেশ্যে 3:23 ছেড়ে যাওয়ার কথা রয়েছে। উপকূল এক্সপ্রেস যেটি নোয়াখালীর উদ্দেশ্যে দুঃখিত, সেটি হচ্ছে সময়সূচিতে কিছুটা ত্রুটি থাকার পরিপ্রেক্ষিতে বলতে পারছি না, কিন্তু সেটি ধারণা করা যাচ্ছে যে 3:30 থেকে 4টার মধ্যে সেই ট্রেনটি নাগাদ ছেড়ে যাওয়ার কথা রয়েছে। জামালপুর কমিউটার যেটি দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে 4:11 ছেড়ে যাবে। সিরাজগঞ্জ এক্সপ্রেস যেটি সিরাজগঞ্জের উদ্দেশ্যে 4:43 ছেড়ে যাবে। সুবর্ণ এক্সপ্রেস যেটি চট্টগ্রামের উদ্দেশ্যে 4:58 ছেড়ে যাবে। এই শেষ তিনটি ট্রেনের একটিও, এখানে যতগুলো ট্রেন রয়েছে একটিরও প্ল্যাটফর্ম নাম্বার দেওয়া হয়নি। সাধারণত যে ট্রেনগুলো কমলাপুর থেকে ছেড়ে আসে সেগুলো এই বিমানবন্দর রেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মেই সাধারণত থেমে থাকে, যার ফলে ধারণা করা যাচ্ছে প্রতিটি ট্রেনই 1 নম্বর প্ল্যাটফর্মেই থামা হবে। এবং যদি বলি যে উপকূল এক্সপ্রেস যেটি একটু এলইডি স্ক্রিন ত্রুটির কারণে সেটি তথ্য দেওয়া যাচ্ছে না, কিন্তু আপনাদের ধারণার মতো একটু আনুমানিক যদি একটু টাইমটা বলে রাখি যে উপকূল এক্সপ্রেস যেটি নোয়াখালীর উদ্দেশ্যে 3:30 থেকে 4টার মধ্যে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। কেননা যদি একটু আপনার পূর্বের শিডিউল দেখায় যে সিলেটের সেটা 3:23 এবং তার পরবর্তী যেটা রয়েছে দেওয়ানগঞ্জ 4:11 এর মধ্যবর্তী অবস্থানে সেই ট্রেনটি ছেড়ে যাবে। দর্শক যেমনটি দেখছেন যে যাত্রী চাপ ইতিমধ্যে বৃদ্ধি হওয়া শুরু করেছে। আমরা দেখেছি সকাল থেকে যে যাত্রীদের উপস্থিতি সেটি বৃদ্ধি পাওয়া শুরু করেছে ইতিমধ্যেই। যারা একটু স্বাচ্ছন্দ্যে বা ঈদের ভিড়ভাট্টা অপেক্ষা করে যারা একটু স্বাচ্ছন্দ্যে যেতে চান তারা ইতিমধ্যেই ঢাকা ত্যাগ করার জন্য বিভিন্ন মাধ্যম তারা ব্যবহার করছে। বিশেষ করে ট্রেনের উপরে অনেক মানুষ নির্ভরশীল আমরা দেখতে পাই, যার ফলে ট্রেনের উপরে ঈদকে কেন্দ্র করে একটি বাড়তি চাপ, এই বাড়তি চাপের যাতে মুখোমুখি না হয়, যার ফলে যাদের হাতে সময় রয়েছে শিক্ষার্থী থেকে শুরু করে আমরা অনেককেই দেখছি, বিশেষ করে শিক্ষার্থী এবং যারা পরিবারের অন্যান্য সদস্য যারা রয়েছে, বাচ্চা এবং পরিবারের যে মহিলা সদস্য যারা রয়েছেন তাদের এই যে ঢাকা ছাড়ার যে প্রবণতা সেটি আমরা দেখতে পাচ্ছি। কেউ এই ফ্যামিলিদের ঢাকা ট্রেনে উঠিয়ে দিয়ে আবার চলে যাচ্ছেন, কেউ দেখছি পরিবার সহ যাদের হাতে সুযোগ রয়েছে তারা পরিবার সহ ঢাকা ছাড়ছেন। এবং বিশেষ করে শিক্ষার্থীদের দেখছি যে তারা তাদের স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ হবার ফলে তারা ঢাকা ছাড়ার জন্য তাদের ব্যাগ এবং অন্যান্য যে সরঞ্জাম রয়েছে সেগুলো নিয়ে বিভিন্ন রেল স্টেশনে যে আসার প্রক্রিয়া সেটি আমরা দেখতে পাচ্ছি। দর্শক যদি আপনাদের একটু বলে রাখতে চাই যে ইতিমধ্যেই আমরা দেখছি যে প্রত্যেকটি ট্রেনে যে ভিড় এবং যাত্রী চাপ সেটি ইতিমধ্যেই আমরা লক্ষ্য করতে পারছি। বিশেষ করে যদি একটু বলি যে প্রত্যেকটি ট্রেন ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে আসে, যার ফলে প্রতিটি ট্রেনই আগে থেকেই অনেক বেশি যাত্রী নিয়ে এই বিমানবন্দর রেল স্টেশনে প্রবেশ করে। আবার যদি বাড়তি একটি যাত্রী চাপ এখান থেকেও শুরু হয়, সেক্ষেত্রে দেখতে পারি আমরা ট্রেনের ছাদে বিভিন্ন যে গাদাগাদি করে প্রত্যেকটি বগিতে সেগুলো চিত্র আমরা দেখতে পারি এবং ইঞ্জিনে প্রতিটি এই সকল চিত্র আমরা দেখতে পারি। কেননা দর্শক আপনাদের বলতে চাই যে ঈদকে কেন্দ্র করে প্রায় 20 থেকে 60 লাখ মানুষ এই ট্রেনের উপর নির্ভরশীল এবং ট্রেনের মাধ্যমে তারা নিজ বাসস্থানে বা গন্তব্যে যাবে, যার ফলে ট্রেনের উপরে একটি বাড়তি চাপ এবং অনেক বেশি ভোগান্তি আমরা দেখতে পারি ঈদের সময়। বিশেষ করে সেক্ষেত্রে রেলওয়ে কর্তৃপক্ষ কিছুটা নির্বিঘ্নে যাতে যেতে পারে বিভিন্ন পদক্ষেপ নেওয়া শুরু করেছে ইতিমধ্যে আমরা দেখতে পেরেছি। কমলাপুর রেল স্টেশনে অস্থায়ী বাসের ব্যারিকেড এবং বিভিন্ন নিরাপত্তার যে বিষয়গুলো রয়েছে সেগুলো দেখতে পাচ্ছি এবং পাশাপাশি বিমানবন্দর রেল স্টেশনেও জনবল বৃদ্ধি এবং পাশাপাশি বিভিন্ন পদক্ষেপ ইতিমধ্যেই নেওয়া শুরু করছে। কেননা অল্প কিছুদিন পরই শুরু হয়ে যাবে ঈদের যে বন্ধ সেটি শুরু হয়ে যাবে। যদি একটু বাহিরের চিত্র দেখানোর চেষ্টা করে, যেটি হচ্ছে বিমানবন্দর রেল স্টেশনের প্রবেশদ্বার, এই প্রবেশদ্বার দিয়ে সাধারণত যাত্রীরা প্রবেশ করে থাকেন এবং এই প্রবেশদ্বারটি যদি একটু দেখায় যে এখানে কোনো দায়িত্বরত টিসি বা কেউ নেই আমরা যেমনটা দেখতে পাচ্ছি তারা, এবং পাশাপাশি যারা রয়েছেন এখানে টিকিট সংগ্রহের জন্য চেষ্টা করছে।
যেমনটি দেখাচ্ছিলাম যে এই প্রবেশদ্বারে কোনো ধরনের আমরা টিসি এই মুহূর্তে দেখতে পাচ্ছি না, পুরো উন্মুক্ত অবস্থায় রয়েছে এই প্রবেশদ্বারটি, যেখান থেকে যে কোনো যাত্রী বা যে কোনো হকার বা যে কোনো ব্যক্তি ভিতরে প্রবেশ করতে পারছে, যার ফলে টিকিটবিহীন যাত্রী এখানে আমরা দেখছি যে প্রবেশ করছেন। পরবর্তীতে যে যে সরকারের যে রাজস্ব আদায় সেটি হচ্ছে না, এবং পাশাপাশি স্টেশনগুলোতে আমরা দেখছি বিশৃঙ্খলা এবং হকারদের যে অবস্থান সেটিও আমরা দেখতে পাচ্ছি। দর্শক, যেমনটি দেখানোর চেষ্টা করেছিলাম এই বিমানবন্দর রেল স্টেশনের যে সার্বিক চিত্র, পাশাপাশি কখন নাগাদ কোন ট্রেন কোন উদ্দেশ্যে ছেড়ে যাবে, কোন প্ল্যাটফর্ম থেকে, এই সকল তথ্যই আপনাদের দেওয়ার চেষ্টা করেছিলাম। রেল নিউজের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ।